বিএনপির প্রস্তাবে মোটেও কর্ণপাত করল না ডক্টর ইউনূস সরকার। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও ডক্টর ইউনূস সরকার অসাধারণ ঘটনা ঘটাচ্ছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, প্রথমে আসি যে বিএনপি প্রস্তাব কি ছিল। বিএনপি একবার প্রফেসর ইউনূসের সাথে শিডিউল নিয়ে সাক্ষাৎ করে প্রফেসর ইউনূস ডাকেননি, বিএনপি নিজেদের উদ্যোগে শিডিউল নিয়ে, তাও শিডিউল পেতে কয়েকদিন সময় লেগেছে, মির্জা ফখরুল, আমির খসরু, সালাউদ্দিন সহ বেশ কয়েকজন একদম হেভিওয়েট বিএনপি নেতারা ইউনূসের দরবারে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বলেছিলেন যে স্যার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে তত্ত্বাবধায়কে রূপ নিতে হবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এটা তো কোনো সংবিধানে নেই। অতএব নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে হবে। সরকার বলছে না, ইটস নট পসিবল। তারপরে বলছে ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার রূপ নেওয়ার দরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকারই থাক, কিন্তু তত্ত্বাবধায়ক মুডে ট্রান্সফার করেন। এটা ছিল প্রস্তাব বিএনপির। এটা আমির খসরু মাহমুদ চৌধুরী সেই বৈঠক থেকে বের হয়ে এছাড়া বিভিন্ন প্রোগ্রামে বলেছিলেন যে এই সরকারকে তত্ত্বাবধায়ক মুডে রূপ নিতে হবে। এই মুড শব্দটা বলেছিল। এর মানে এটার অর্থ কি ছিল আমরা তখন ব্যাখ্যা করেছিলাম, আবার করছি প্রসঙ্গক্রমে, যে অন্তর্বর্তীকালীন সরকার তখন আবার বিএনপি ওই সেটআপ দিতে পারেনি, প্রশাসনিক সেটআপ এখন যেরকম বিএনপি নিজেদের মনের মতো করে দিয়েছে, তখন সেটা দিতে পারেনি। এখন এই মন্ত্রী পরিষদ সব নিজেদের মতো করে বসিয়েছে, এখন দালালি রিওয়ার্ড দিচ্ছে, পুরস্কার দিচ্ছে। কিন্তু তখন বিএনপির মধ্যে একটা আতঙ্ক ছিল, তারেক রহমান নেই, আসতে পারবেন কিনা সন্দেহ, এবং ভারত কোনো গ্রিন সিগন্যাল তারেক রহমানকে দেয়নি। চারদিকে অন্ধকার, দেশে ভোট নাই, ভারতের গ্রিন সিগন্যাল নাই, সরকারকে ম্যানেজ করতে পারেনি, কি একটা অবস্থা। তখনকার সময় বিএনপির প্রস্তাব ছিল যে এই সরকার নিরপেক্ষ নয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক মুডে যেতে হবে, সরকার এইটাই থাকবে। বিএনপি প্রথমে চেয়েছিল যে ওই যে তত্ত্বাবধায়ক সরকার রায় ফিরে এসেছে, রায় হওয়ার পর সাথে সাথে বাস্তবায়ন করা, কিন্তু না, শিশির মনিরা তো ওটা ফিরিয়ে দিয়েছে। শিশির মনিরদের তৎপরতার কারণে রায় হয়েছে বা অবজারভেশন বা এটি প্রতিষ্ঠিত হয়েছে যে এবার নয়, আগামী নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর, এবার এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন। বিএনপির খায় সেখানেই গেছে, বিএনপির খায় ছিল এটা, এবং এই জন্য তারা চেষ্টাও করেছিল। এমনকি বিএনপির কনসেন্ট নিয়ে সেনাপ্রধান ওই জন্য দৌড়ঝাঁপ করেছিল, সদ্য সাবেক প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর প্রস্তাবও দিয়েছিল। এগুলো আমরা সব জানি, আপনাদের জানিয়েছিলাম। কিন্তু সদ্য সাবেক প্রধান বিচারপতি অসাধারণ সৎ লোক, তিনি উল্টাপাল্টা কিছু মানেন। ইউনূস সরকারকে হটানোর এরকম চেষ্টা বিএনপি করেছিল, এবং এই চেষ্টার কারণে বিএনপির কয়েকজন নেতাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল। যদিও গ্রেপ্তার করা হয়নি, পরিস্থিতি ঘোলাটে হবে এই জন্য, কিন্তু তাদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা, একজনকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা সবাই জানি। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার যে স্বপ্ন নিজেদের মতো করে পারেনি, তবে তারা এই সরকারকেই নিজেদের মতো করে সাজিয়েছে অনেকটা, বিশেষ করে প্রশাসন দখল করেছে, সাজিয়েছে। এই জায়গায় তারা সফল ডেফিনেটলি, কিন্তু এই জায়গাও ব্যর্থ করা হবে তাদের। কিন্তু ইউনূসের কাছে প্রস্তাব ছিল, স্যার আপনার অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে আপনি তত্ত্বাবধায়ক রূপে ট্রান্সফার করেন, তত্ত্বাবধায়ক মুডে ট্রান্সফার করেন। কিন্তু না, ইউনূস একটু কর্ণপাত করলেন না। এবার আসি তত্ত্বাবধায়ক সরকার মুডটা কি। মুড হচ্ছে যে সরকার এটি থাকবে, কিন্তু তফসিল ঘোষণার সাথে সাথে, এই শব্দটা বলেছিল বিএনপি, তফসিল ঘোষণার সাথে সাথে এই সরকারকে তত্ত্বাবধায়ক রূপে মুডে যেতে হবে। এর অর্থ হচ্ছে যে তফসিল ঘোষণা করার পর শিডিউল কাজ ছাড়া, এর মানে দৈনন্দিন কিছু রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ এই সরকার করতে পারবে না। কোনো সংস্কার, কোনো অধ্যাদেশ, কোনো আইন অথবা কোনো বিচারের বড় কোনো কাজ কিছুই করতে পারবে না। তখন জাস্ট রুটিন কাজ, কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট কিছু করতে পারবে না। এটা ছিল বিএনপির প্রস্তাব। কিন্তু না, আমরা দেখি তফসিল ঘোষণা করার পর ইউনূস সরকার তার কাজের গতি একটু কমাননি। তফসিল ঘোষণার আগেও যেরকম প্রতিনিয়ত সংস্কারের উদ্দেশ্যে বিভিন্ন অধ্যাদেশ প্রণয়ন করতেন, আইন প্রণয়ন করতেন, প্রতিনিয়ত প্রত্যেক উপদেষ্টা পরিষদের বৈঠকে বিশেষ করে বৃহস্পতিবার আসলেই কোনো কোনো আইন পাস, মানে অধ্যাদেশ অনুমোদন। এই অধ্যাদেশ অনুমোদন মানেই হচ্ছে আইন পাস।
জাস্ট ওইটা রাষ্ট্রপতির কাছে পাঠাবে, রাষ্ট্রপতি চোখ বুঝে সিগনেচার দিয়ে দেবে। এবার রাষ্ট্রপতির জন্য ওটা চোখ মুলে দেখা যায় নেই, এর মানে তার ওই স্বাধীনতা নেই। ইউনূস পাঠিয়েছে, তুই সাইন দে, এবং সেটা আইন, এবং পরবর্তী সংসদ ওটাকে রেটিফাই করবে। তাছাড়া তাদের কোনো উপায় নেই। গণভোট এই বিষয়টা নিশ্চিত করে দেবে। তো দর্শক,